একটি জাহাজ সমুদ্রে ঝড়ের কবলে পড়ে। জাহাজটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং সকল যাত্রীরাই সমুদ্রে পড়ে গিয়েছিল, শুধুমাত্র একজন যাত্রী ছাড়া। ভগবানের অশেষ করুণায় সে সমুদ্রের তীরে এসে পড়ে। কিছুক্ষণ পরে তিনি যখন তার জ্ঞান ফিরে পায়, চোখ মেলে দেখলেন তিনি এক বিচ্ছিন্ন দ্বীপে নিজেকে খুঁজে পেলেন। খুব দ্রুত তিনি উঠে দাঁড়ালেন, ভগবানের কাছে হাত জোড় করে বললেন, হে ভগবান, সাহায্য করো, রক্ষা করো আমাকে। দিন অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। ওই দ্বীপেই তিনি রাত্রি কাটালেন। পরদিন সকালে উঠে সে পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করলেন, কিন্তু এই দিনও কেউ তাকে সাহায্য করল না। এভাবে কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল। এতদিনে তিনি হাল ছেড়ে দিয়েছেন। ভাগ্যের উপর সবটুকু ছেড়ে দিয়ে ওই বিচ্ছিন্ন দ্বীপেই বসবাস শুরু করার সিদ্ধান্ত নিলেন। মানুষটি কিছু কাঠ এবং ঘাস সংগ্রহ করা শুরু করলেন এবং তার নিজের জন্য একটি কুঁড়ে ঘর বানালেন। ভাঙা জাহাজের কিছু টুকরো কুঁড়ে ঘরটিতে নিয়ে এলেন। তিনি এখানে নারকেল ও মাছ খেয়ে জীবন ধারণ করতে শুরু করলেন। একদিন তিনি তার কুঁড়ে ঘরে আগুন জ্বালিয়ে খাদ্যের সন্ধানে বেরিয়েছিলেন। যখন তিনি ফিরে এলেন, তখন দেখলেন তার কুঁড়ে ঘরটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। তিনি মনে মনে খুব কষ্ট পেলেন তার আশ্রয়টুকু পুড়ে যাওয়ার জন্য। প্রচণ্ড ক্ষোভে আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে অভিযোগ জানালেন, হে ভগবান, আমি তোমাকে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম, তুমি আমার প্রার্থনা শোনোনি। আমি একটি কুঁড়ে ঘর তৈরি করেছিলাম, সেটাও তুমি পুড়িয়ে দিলে। তুমি বড় নিষ্ঠুর। তিনি সারা রাত ভগবানের কাছে এই একই অভিযোগ করেছিলেন। এভাবেই সেই রাতে তিনি সমুদ্রের তীরেই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে তিনি কিছু চিৎকার শুনতে পেলেন। চোখ খুলে দেখলেন একটি জাহাজ তীরে এসে ঠেকেছে। তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কেউ তাকে সাহায্য করতে এসেছে, এটা দেখে তিনি খুব খুশি। জাহাজে উঠলেন, জাহাজ যাত্রা শুরু করলো। জাহাজের নাবিককে জিজ্ঞাসা করলেন কিভাবে তারা জানলেন যে এই বিচ্ছিন্ন দ্বীপে তিনি আটকে পড়েছেন। নাবিক বললেন যে তারা ফায়ার সিগন্যাল দেখে তীরে এসেছেন, যেটি তিনি পাঠিয়েছিলেন। মানুষটি বললেন, আমি তো কোনো ফায়ার সিগন্যাল পাঠাইনি। নাবিক আবারও বললেন যে আমরা কিন্তু ফায়ার সিগন্যাল দেখেই এসেছি। মানুষটি তখন তার কুঁড়ে ঘরে আগুন লাগার কথাটা মনে পড়ে গেল। মনে মনে ভাবলেন এটাই ছিল ভগবানের পরিকল্পনা, যেটি তার পরিকল্পনার থেকেও বেশি উন্নত, যা তিনি ভাবতেও পারেননি। ভগবানই হয়তো তাকে এই বিচ্ছিন্ন দিক থেকে উদ্ধার করতে তার কুঁড়ে ঘরটিতে আগুন লাগিয়েছিলেন। ভগবানকে ধন্যবাদ দিলেন। আমরাও আমাদের জীবনে অনেক পরিকল্পনা করি, তাদের কোনোটা আমাদের সঙ্গে ঘটে, আবার কোনোটা ঘটে না। আমরা আমাদের এই সীমিত চিন্তাভাবনা নিয়ে সেগুলোকে বিচার করতে বসে যাই, কিন্তু যখন আমাদের পছন্দ মতো কিছু হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের বিশ্বাস ভেঙে যায়, আমরা ভাগ্যকে দোষ দিই, ভগবানকেও অভিযোগ করি। কিন্তু এটা মনে রাখা দরকার, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের সৃষ্টিকর্তা ভগবান, যিনি আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করে রেখেছেন। তাই আমাদের জীবনে পরিকল্পনা মতো কিছু না হলেও আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখা উচিত, ভগবানের প্রতিও আস্থা, বিশ্বাস, ভরসা রাখা উচিত এবং শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত। যতই ব্যর্থতা আসুক, মনে রাখা উচিত ভগবান আমাদের জন্য কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছেন। সেই পরিকল্পনা অনেক বড়, মহৎ, যা আমরা আমাদের নিজেদের জন্য করতে পারি না।